আরো স্মুথ হয়ে যাবে, সেক্ষেত্রে আর আপনি অন্য কিছু ফিল করবেন না। এই লংজিভিটিটা অনেক মানে বেশি দিন যায়, আমি যেটা শুনছি, যেটা স্টার্টিং এ মানে হার্ড থাকে, পরবর্তীতে সফট হয়ে যায়, যেটা আমি এখন দেখতেছি যে অনেক সফট হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আশা করি এই আমার যে অডিয়েন্সটা আছে তাকেও অনেক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডা এসপি 125। এই বাইকটি সবাইয়ের ভিতরেই মানে ফেভারেট হয়ে উঠছে, কেননা এই যে বাইকটা নিছে একজন, এনার কিন্তু আবার একটা এক্সবিলেট বাইক আছে। কেন উনি যখন এই বাইকটা চালালো তখন উনি এই বাইকটার প্রেমে পড়ে গেছে। যখনই প্রেমে পড়ে যায় তখনই কিন্তু উনি এই বাইকটা আবার নিয়েছে। এক্সবিলেট থাকা সত্ত্বেও কিন্তু উনি এই এসপি 125 বাইকটা কিন্তু নিয়েছে। তা আমরা আজকে বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো যে উনি এই বাইকটা কেন নিল আর কি কারণে ওনাকে এই আকৃষ্ট করলো, এই বাইকটার কোন সাইডটা এমন মানে আকৃষ্ট করলো, সেইটাই আমি আজকে ওনার কাছ থেকে জানতে চাই এবং আপনাদেরও জানাতে চাই যে আপনাদেরও যেন কনফিডেন্স থাকে যে আমি একটা ভালো বাইক নেব, আমি নতুন হ্যান্ড, আমি একটা ভালো বাইক চালাবো, ভালো বাইক মানে কমফোর্টেবল ফিল করব, এইরকম একটা বাইক আমি চাই। ঠিক আছে, সেইটাই ওনার কাছ থেকে নেব আজকে যে উনি কি বলে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। আপনি যে এই বাইকটা নিলেন, তা আপনার তো এক্সবিলেট আছে নাকি? আচ্ছা, এই বাইকটা নেওয়ার পরে মানে এক্সবিলেটটা চালানোর পরে তা এই বাইকটার প্রতি এত আকৃষ্ট, তারপর আবার সাথে সাথে এই বাইকটাও নিলেন কেন? প্রথমে তুহিন ভাই ধন্যবাদ আপনাকে। আমার একটা এক্সবিলেট বাইক আছে, আমি ওটা চালাই দীর্ঘ প্রায় 2 বছর হয়েছে। মাঝখানে আমি এই এসপি 125টা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে একদিন চালানোর পরে দেখি আসলে বাইকটা ছোটো থাকলেও মানে এর পারফরমেন্স সব দিক থেকে অল ওভার খুব ভালো আর কি। পরবর্তীতে আমি নিজে চিন্তা করলাম যে আমি একটা বাইক নিব, আমার একটা মানে অপশনাল বাইক দরকার। তো সেই চিন্তাধারা থেকে আমি এসপি 125টা নেওয়া, কিন্তু পরবর্তীতে দেখে এটা আসলে মানে লং রাইড বলেন, সিটি রাইড বলেন, সব দিক থেকে আসলে পারফরমেন্স অনেক ভালো। আমি মানে অল ওভার স্যাটিসফাইড বাইকটা। যাক, মাশাআল্লাহ। তা এখন আপনি এই বাইকটার কথা বলে রাখি, আমি মানে এক্সব্লেডের যে আপনার এক্সেলারেশন, তার থেকে আমি এর এক্সেলারেশন অনেক ভালো পাই। যাক, মাশাআল্লাহ। আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? যদি কেউ একটা নিউ বাইক কেনে, যে কখনো কেনেনি, সে নতুন হ্যান্ড, সে একটা ভালো বাইক চাচ্ছে, তার ভিতরে আপনি চয়েস কি করিয়ে দেওয়ার মতনই আছে যে আপনি কোন বাইকটা আপনি এই করবেন? ধন্যবাদ। প্রত্যেকটা বাইকেরই কিন্তু মানে নেগেটিভ পজিটিভ সাইড থাকে। জি জি। এখন এই এসপি 125টার আমি অনেক রিভিউ দেখছিলাম যে এটার আপনার সাসপেনশন নিয়ে প্রবলেম, গিয়ার নিয়ে, শিফটিং নিয়ে প্রবলেম, কিন্তু আমি আসলে হুন্ডা লাভার প্লাস হুন্ডার ইউজার। আমি এর আগে সুজুকির বাইক মনোটন চালাইছি, আমার একটা ভার্সন 2 ছিল। হ্যাঁ, কোনো বাইকের কথাই বলবো না যে খারাপ, কিন্তু এই বাইকটা আসলে হুন্ডারতে আসলে কিছু বলার নাই। হুন্ডার ইঞ্জিনগুলো খুবই রিফাইন হয়। জি। আর এই বাইকটা আসলে খুবই ভালো করছে। যাক, মাশাআল্লাহ। তো তেলের মাইলেজ কেমন পাচ্ছেন? তেলের মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আমি সব মিলিয়ে কি মানে হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। প্রায় 67-68 এরকম এভারেজ পাই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আপনি কোনো প্রবলেম নিতে গেলে আপনার যে মানে সবাই আগে যেটা দেখে ব্রেকিং কন্ট্রোল, যেটা হ্যাঁ ব্রেকিং কন্ট্রোলটা খুবই অস্থির। যাক, মাশাআল্লাহ। ওনার কাছ থেকে কিন্তু অনেকগুলো তথ্য পেলাম, আপনাদের এই জন্যই ধরে মানে আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা হুন্ডা এসপি 125 বাইকটা নিতে পারেন। এটা কিন্তু আমি মাঝখানে আপনার ওই মানে গিয়ার শিফটিং প্লাস আপনার এই সাসপেনশন হার্ডের যে ব্যাপারটা মানে অনেকে রিভিউ করেন, জি, আসলে এটা আমি ওই প্রবলেমগুলো পাইনি, ফেস করেননি। যদি আরো সফট চাই সেক্ষেত্রে যে প্লাটিনা বাইক আছে, সেই বাইকের সকার কিন্তু সেটিং করতে পারে। আমি শুনছি বা আমার একটা ধারণা যেটা, এটা আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি একজন ভালো টেকনিশিয়ান। জি হ্যাঁ, আপনার একটা গুড রিলেশন মোমো মোটরস দিয়ে। আমি শুনছি যে আপনার মানে সাসপেনশন যদি হার্ড থাকে, জি, তো ওইটা নাকি অনেক স্ট্রং থাকে। হ্যাঁ, ওটা স্ট্রং থাকে, মানে সফট থাকে, কিন্তু মানে যেগুলো সাসপেনশনগুলো হার্ড থাকে ওগুলো নাকি লংজিভিটি অনেক ভালো। হ্যাঁ, লংজিভিটি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই জিনিসগুলো আসলে অনেকে বুঝতে পারে না। যখন আপনি যদি কোনো ভারী লোক নেন সেক্ষেত্রে আরো স্মুথ হয়ে যাবে, সেক্ষেত্রে আর আপনি অন্য কিছু ফিল করবেন না। এই লংজিভিটিটা অনেক মানে বেশি দিন যায়, আমি যেটা শুনছি, যেটা স্টার্টিং এ মানে হার্ড থাকে, পরবর্তীতে সফট হয়ে যায়, যেটা আমি এখন দেখতেছি যে অনেক সফট হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে এই তথ্যগুলো দেওয়ার জন্য।
জন্য। আশা করি এই আমার যে অডিয়েন্সটা আছে তাকেও অনেক উপকৃত হবে তারা। আর যদি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চান, যে কোনো বাইক, যদি আপনি 5000 সিসি বাইক হোক, আপনার 10,000 সিসি বাইক হোক, জানি না আছে কি না বাংলাদেশে নাই, ঠিক আছে, যদি থেকেও থাকে, যদি আপনারা যদি রিপেয়ারিং না করতে পারেন, যে কোনো বাইক আমার কাছে চলে আসবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সবচাইতে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। তাইলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে আসতে পারেন। আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একদম নিচে, ওই জায়গা থেকে নিয়ে নিতে পারেন। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আসি, আসসালামু আলাইকুম।